আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা কথা আমার মাথায় হঠাৎ ঘুরপাক খাচ্ছে। আপনার আমার যে মুহূর্তে ক্ষমতা থাকে, সে ক্ষমতার অপব্যবহার করলে, সেই ক্ষমতা যখন চলে যায়, তখন যখন ক্ষমা চাইতে হয়, সেই অসহায়ত্ব থেকে নিজেকে বাঁচানোর জন্য যখন ক্ষমতা থাকবে তখন অত্যাচার করবেন না। একটা রিকোয়েস্ট, যখন ক্ষমতা থাকবে তখন কারো উপরে খারাপ ব্যবহার করবেন না। একটু বিনয়ী হওয়া শিখুন, ক্ষমা করা শিখুন। কারণ আজকে আপনি যাই করছেন, কর্মফল আপনাকে নিয়তি অবশ্যই দেবে। সাময়িকভাবে হয়তো আপনার কাছে অনেক টাকা আছে, আপনি হয়তো আমার চেয়ে বেশি ক্ষমতাবান, আপনাকে হয়তো মানুষজন আমার থেকে বেশি পছন্দ করে, বা আপনার হয়তো গ্রহণযোগ্যতাটা বা সামাজিকভাবে আপনার কথার মূল্য হয়তো আমার থেকে অনেক বেশি। কারণ আমি একজন সাধারণ, আমি আফসানা ইয়াসমিন অর্থে আমার ব্লগ হয়তো খুব কম মানুষই দেখছেন, কিন্তু আমি আমার সাধারণ জায়গাটা থেকে আমার একটা রিয়েলাইজেশন, আজকে এই যে সক্ষম ব্যক্তিদের সাথে কিছুদিন আগ পর্যন্ত যারা খুব ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটছে রিসেন্ট টাইমে, তারা যদি এত বেশি মানুষের সাথে এত অজ্ঞান হয়ে আচরণ না করতো, তাহলে আজকে তাদের এই সজ্ঞানতা আজকে তাদের যে অধঃপতন এরকম হতো না। এখন যারা নতুন করে ক্ষমতায় এসেছে, তাদেরকে আমার রিকোয়েস্ট, এদের থেকে শিক্ষা নিন। এমন কিছুর পুনরাবৃত্তি করবেন না যাতে আপনাদেরও ওই ধরনের ঘটনার সাক্ষী হতে হয়। কারণ আজকে যারা কষ্ট পাচ্ছে, কালকে তারা কিন্তু আবার রিভেঞ্জ নেবে। রিভেঞ্জ অফ নেচার একটা কথা আছে, আমি আপনি ক্ষমা করে দিলেও প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করে না। এবং প্রকৃতির সেই খেলার মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, সে মানুষের কিন্তু যে কষ্টটা হয়, সে কষ্টর ভাগ কিন্তু কেউ কাউকে দিতে পারে না। অত্যাচারিত হয়ে যারা আল্লাহর কাছে আত্মা থেকে কষ্টর জন্য সাহায্য চায়, সেই সাহায্যটা যখন সৃষ্টিকর্তা করে, তখন কিন্তু যে অত্যাচার করেছিল তার শাস্তিটা সর্বোচ্চ হয়। আজকে আপনার মনের ভেতরে যে কারণেই হোক, আপনি যে কারণে যে ব্যাপারটা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, সেই ব্যাপারটা থেকে নিজেকে সবসময় সামলে চলার চেষ্টা করুন। কারণ আজকে আপনি যাকে অত্যাচার করছেন, দুদিন পরে কিন্তু সেই অত্যাচারটা রিভেঞ্জ আকারে আপনার জীবনে আবার ফেরত আসবে। রিভেঞ্জ অফ নেচার। সাবধানে থাকুন, সাবধানে রাখুন। ভালো থাকবেন, ভালো রাখতে পারবেন। খুব ভালো থাকবেন।